হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো শিবরাত্রির সময় ভাই যেহেতু আমাদের বাড়িতে এসেছিল, তাই জন্য ভাই বাড়ি যাওয়ার সময় মাকে নিয়ে যাবে। তো তাই জন্য মা গেছিল পিসির বাড়িতে, আর আমরা গেছিলাম আর কি আনতে, আমি আমার বর। টমেটো চুরি করছে, টমেটো চোর। লাল দেখে নাও, ওইখানে আছে। অ্যাকচুয়ালি আমি আনতে যাওয়ার পর মাকে, তো পিসি বললো তুই একদিন থেকে তারপর তোর মাকে নিয়ে যাবি। তো সেই কারণে আমরা একটু দুপুরবেলার দিকে গেছিলাম জমিগুলো ঘুরতে। আর গিয়ে দেখি লাল লাল পাকা পাকা টমেটো, আর সাথে ছোট্ট একটা গাছে কত সুন্দর দেখো কলা হয়ে রয়েছে। আরো পাশে অনেকগুলো গাছ ছিল, কলা গাছের ছোট্ট ছোট্ট গাছগুলোতে সুন্দর কলা মোচা সব হয়ে রয়েছে। দুপুরবেলার দিকে জমি টমি ঘুরে তারপর বর বিকেল বেলার দিকে বাড়ি চলে গেছিল, আর আমি ছিলাম, আমি মা কালকে আর কি বিকেলে যাব, বর আবার আসবে নিতে আমাদেরকে বিকেল বেলার দিকে, মানে পরের দিন বিকেলে। তো বিকেল বেলার দিকে মানে নেক্সট দিন বিকেল বেলা আমি মা আর পিসি বেরিয়েছিলাম একটুখানি রাস্তাঘাট গুলো ঘুরতে। আর এদিকে দেখি চারিদিকে রাস্তায় শুধু ফুল আর ফুল। আর এই লাল আর হলুদ ফুলগুলো দেখে আমি ভাবছি এই ফুলগুলো যদি আমাদের দিকে হতো, তাহলে আমি যখন শুট করি, মানে বাড়িতে যখন আমি হলদির লুক বা রিসেপশন কোনো লুক করি, তখন আমার আর ফুল কিনতে হতো না। এই ফুলগুলো যদি খোপাতে দিতাম ভীষণ সুন্দর লাগতো দেখতে হেলদি লুকের সময়। তো চারিদিকেই ফুল, আর আমি ফুলের ভিডিও করতে করতে দেখি পিসি আর মা অনেকটা আগিয়ে গেছে, আর আমি তো শুধু ভিডিও করেই যাচ্ছি। চারিদিকে ফুল দেখে আমি ভাবছি যে এদিকে কেন মানে কেউ ফুলগুলো তোলেও নাই। সাদা ফুলগুলো কত সুন্দর লাগছে, যদি মানে এই খোপার মধ্যে দিয়ে আর কি শুটের সময় অন্তত মানে ভালোই লাগবে, যদি ছোট ছোট করে এরকম মানে মানে ছিঁড়ে, গোটা থেকে ছিঁড়ে যদি সুন্দর করে ক্লিপ দিয়ে আটকানো যায় ভীষণ সুন্দর লাগতো। তো ঘুরতে ঘুরতে তারপর পিসিকে বলছিলাম যে চল জমিনের দিকে, ওইদিকে না অনেক টমেটো পেকে রয়েছে। পিসি বলছে কই, আমি তো দেখিনি। আমি বললাম আমরা দুপুরবেলা আগের দিন তুলে গেছি, চল দিয়ে আমি ওখান থেকে আর কি টমেটো পাড়ছিলাম। মানে ভালো লাগে জমিনের থেকে না এরকম চুরি করে বা যাই হোক বলে হোক আর চুরি করেই হোক, জমিনের থেকে সবজি পাড়তে আর কি ভীষণ ভালো লাগে, টাটকা টাটকা সব সবজি। তো চারিদিকে আর কি ক্ষেতে ভরা ছিল। আর আমি এখান থেকে ছোট্ট লাল টমেটোটা পেড়ে আর কি নিয়েছিলাম ওটা খাওয়ার জন্য। কারণ বাকিগুলো একটু মানে আধা কাঁচা ছিল, ওগুলো পুরোপুরি পাকেনি, কিন্তু এটা বেশ লাল হয়ে গেছিল পুরো। তাই জন্য, আর আমি কিন্তু নুনও নিয়ে এসেছি, যে নিয়ে আমি টমেটো ওখানে যাবো, তাই জন্য আমি বাড়ি থেকে আগের থেকেই আর কি নুন নিয়ে এসেছিলাম। তো ওখানে একটা টমেটো খেয়েছি নুন দিয়ে, আর আরেকটা বাড়িতে এসে আর কি নুন দিয়ে খাচ্ছিলাম। আর টমেটোগুলোতে একদম রস ছিল, দারুণ ছিল খেতে। তো পিসি আর কি বলছে যে তুই বাকিগুলো খেয়ে নে, কিন্তু আমি বললাম না, পরের দিনকে আমার না অ্যাকচুয়ালি খেয়াল ছিল না। আমি ভেবেছিলাম যে পরের দিনকে যখন বর নিতে আসবে দুপুরবেলার দিকে তেঁতুল ছিল পিসির বাড়িতে অনেক, তো গাছের থেকে পেড়েছে ওই তেঁতুলগুলো আর টমেটো দিয়ে ভেবেছিলাম মাখবো, কিন্তু আর মনেও ছিল না, তাই খেয়ালও নেই মাখার কথা। তো যাই হোক বিকেল বেলার দিকে তারপরে আর কি বর এসেছিল নিতে। আর আমার দাদা বৌদিরাও এসেছিল, তো সবাই মিলে আর কি তারপর একসাথে বাড়িতে চলে গেছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি ঝটপট গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।